রাজধানীর আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার মধ্যরাতে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের নতুন ডিপিজেটের বিপরীত পাশে চন্দ্রাগ্রামী লেনে লাভবাইক পরিবহনের একটি বাসে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনতে যান স্টাফরা। কয়েল কিনে ফিরে এসে দেখেন বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণাৎ আগুন লাগার কারণ না জানা গেলেও অসাবধানতাবশত ফেলে দেয়া সিগারেটের অংশ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গাড়িতে স্টাফ আসছিল, স্টাফ কয়েল আনতে গেছে পাম্পে। স্টাফকে ফোন দিচ্ছি, কিরে গাড়িতে বলে আগুন গেছে, আমি তো করতে পারি না। পরে ওই গাড়িটা অফ হয়েছে। পরে গাড়িটা লকমক করে তালা মাইরা আমি বলছি তো ফ্রেশ ট্রেশ হয়ে আয়, তো 10 মিনিট হইব না। অমনি আমার মা ওখানে ফোন দিয়েছে যে গাড়িতে আগুন লাগছে। আমি ধরো এই যে গাড়িতে আগুন লাগছে। আমি রিক্সা দিয়ে যাইতেছিলাম, তখন দেখলাম যে গাড়ির মধ্যে আগুন লেগে গেছে। তো তখন অনেক আগুন, মানে একজন পথচারী মোটর সাইকেলওয়ালা ভাই তখন ফায়ার সার্ভিসে ফোন দিয়া বললো যে এই ঘটনা একটা গাড়িতে আগুন লাগছে। আমরা 11টা 58 মিনিটে এই দুর্ঘটনার সংবাদ পাই এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যেহেতু বিপদগ্রস্ত ইভেন্টটা এই আগুনটা আমরা 1 মিনিটের মধ্যেই আমরা আগুন হয়েছি। খোলা জায়গায় গাড়িটা পার্কিং অবস্থায় ছিল। এটা বিভিন্ন কারণে হতে পারে, বিশেষ করে যদি সিগারেটের অবশিষ্টাংশ বা অয়েল জ্বালানো গাড়ির ভিতরে